হ্যালো, আসসালামু আলাইকুম। 2 দিন ধরে ভীষণ বেড়াচ্ছি, মনের মধ্যে কি যেন একটা আনন্দ, কি যে আনন্দ এটা বোঝাতে পারবো না। এই যে আমার বড় ভাগনাটা আসছে বলেই আমার মনের মধ্যে এত আনন্দ। আমার বড় ননদের বড় ছেলে, ভাগ্নিদের মধ্যে সর্বপ্রথমে তো ও হয়েছে সবার বড়, এই জন্য ও সবার ভালোবাসাটাও একটু বেশি পায়। এখন বড় হয়েছে, একা আসতে পারে, আমাদের সাথে থাকে, ভালো লাগে, বেশ ভালো লাগে। ওর জন্যে যতটুকু যা পড়ে আছি, সবচেয়ে মজার বিষয় বাচ্চা অতিথি, গেস্ট যদি বাচ্চা হয় তাহলে ভীষণ মজা। মানে শুধু একটু মাংস কোনো রকম রান্না করে ফেলে রাখলে হলো, কোনো মাছের ঝামেলা নেই। বাচ্চারা মাছ খেতে চায় না, আর আমার মাছ রান্না করতেও ভালো লাগে না, খেতে তো পারিই না। আর ও আসা উপলক্ষে 2 দিন ধরে ভীষণ বেড়াচ্ছি। ম্যাক্স মায়ান কেউ স্কুলে যাচ্ছে না। কাল গিয়েছিলাম শ্বশুর বাড়ি, মানে ওর নানি বাড়ি, আমার ওই ভাগনার নানি বাড়ি, আমার শ্বশুর বাড়ি। ও নানি বাড়ি কেন থাকছে না অনেকের প্রশ্ন হতেই পারে। ওর নানা নানি বাসায় একা থাকে, এই জন্য ও তো ওইখানে মজা পাবে না, তাই আমাদের বাসাতেই আসে। আর আমাদের বাসায় যেহেতু অর্থি, ম্যাক্স, মায়ান, অর্থির সাথে ওর খুব জমে। আজ আবার নিয়ে গেলাম এই পার্কে বাচ্চাদের জন্য। তো এই পার্কটা আর বলার কিছুই নেই, যশোরে বাচ্চাদের জন্য এই পার্ক আমার মনে হয় যে কোনো বাচ্চাদের যদি বলা হয় সব থেকে ভালো লাগবে কোনটা, এই পার্কেই বেশি ভালো লাগে। তো আমার এই ভাগ্নে উপলক্ষে আজকে এই পার্কে চলে গিয়েছিলাম ঘুরতে। ভীষণ 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 মানে ভালো লেগেছিল, সবাই মিলে খুব আনন্দ করেছি, মজা করেছি। আর পার্কটা তো অ্যাকচুয়ালি পার্কটা আমার পছন্দ এটা না, ম্যাক্সের মায়ানের খুব পছন্দ, মায়ানের এটা ভীষণ পছন্দ। আর এই জায়গায় দাঁড়িয়ে যে আকাশটা দেখা যায়, এই আকাশটা আমার ভীষণ পছন্দের। মন চাচ্ছিল ভাগ্নেটাকে এটা রান্না করে খাওয়াই, ওটা করে খাওয়াই, খুব মন চাচ্ছে, কিন্তু পেরে উঠছি না। মনের জোরে অনেক কিছুই করার চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না। এইখানে আমার একদম মন খুব চাচ্ছি, কিন্তু শরীরটাকে পারছিলাম না টেনে নিতে, খুব জোর করে গিয়েছি। মানে আমার জায়গায় অন্য কেউ হলে বাসার বাইরে যেত না, কিন্তু ওই যে আমি তো আবার একটু আনন্দপ্রিয়, একটু আনন্দ পেলেই চলে যাই। তাছাড়া আমার কাছে কেউ আসবে, একটা বাচ্চা, তাও তাকে আমি ঘুরতে বের হব না, তার ভালো লাগবে না, এটা আমি পারি না। তবে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমার ভাগনাটা তো সেই দুপুর থেকে গুছিয়ে বসে আছে, মামি কখন যাব, কারণ আমি একাই জেগেছিলাম আর সবাই ঘুমিয়েছে। আজ ম্যাক্স মায়ান অনেক দিন পরে, মানে আমার ওই ভাগ্নেটা আসার পরে ওরা আর স্কুলে যায়নি। আজকে অনেক দিন পরে 2 ভাই স্কুলে গিয়েছিল, আর ওদের যেহেতু মর্নিং স্কুল, সেহেতু অনেক ভোরে উঠতে হয়, এই কারণে ওরা দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমার বাসায় সবারই দুপুরে খেয়ে ঘুমানোর অভ্যাস, শুধুমাত্র আমি একাই ঘুমাই না। আমি আর তামিন তো গুছিয়ে বসেই আছি, বাট কাউকেই আমি সাহস করে ডাকতে পারছি না। এদিকে বাচ্চারা বিভোরে ঘুমাচ্ছে, মনিরকে ডাকলে যদি মনির খেপে যায়, সেই জন্য ডাকতেও পারছি না। আর তাছাড়া মনির ঘুমালে তো কখনো আমি ডাকি না। আর আমাদের ঘরের একটা অভ্যাস, কেউ ঘুমালে কেউ কখনো কাউকে ডাকে না, কারণ ঘুমটা অনেক বেশি জরুরি। এই সেই চাচা, মজার একটা কাহিনী হয়েছে। চাচা কিছু ফুল নিয়ে বিক্রি করছে, বাট আমি খেয়াল করলাম, দেখুন একটা ফুলও ভালো না, কেমন অনেক সময় হয় না দোকানে হয়তো ফেলে দেয় সেই ধরনের ফুল। এখন চাচা অনেক রিকোয়েস্ট করছে, তাই আমি বুঝতে না চাচা নিব না। পরে একটা সব থেকে ভালো একটা ফুল তুলে চাচা আমাকে বলছে কি, মা তুমি এমনিই নিয়ে যাও, টাকা দিতে হবে না, আমি তোমাকে এমনিই দিলাম, তোমাকে আমার খুব ভালো লাগছে, তুমি নাও না। আমি বলছি আচ্ছা চাচা। তারপরে ফুলটা আমি নিলাম, ফুলটা নিয়ে চাচাকে টাকা দিয়ে দিলাম। পরবর্তীতে ওই ফুলটা চাচাকে আবার দিলাম, দিয়ে বললাম চাচা আপনি ফুলের মতো সুন্দর, এই ফুলটা আপনার জন্য। বলছে না মা তুমি নাও। আমি বলছি না চাচা, এটা নিলে আমার বাচ্চা ছিঁড়ে ফেলবে, তার চেয়ে আপনি রাখেন, আপনার কাছে খুব ভালো লাগছে, আপনার হাতে ফুলটা আমার ভীষণ ভালো লাগছে। চাচা অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিল, তারপর ফুলটা দিয়ে চলে এলাম। এখানে বাচ্চাদের রাইডে উঠিয়ে দিয়ে আমি আর মনির বসেছিলাম অনেকক্ষণ। আমি বেঞ্চে বসেছিলাম, মনির অবশ্য দাঁড়িয়েছিল। ওরা নামলে তারপর ওদের নিয়ে আবার ঘুরতে বের হলাম। এদিকে মনির টাইম বেঁধেই গিয়েছিল, বলছিল 7টার মধ্যে বাসায় আসতে হবে, তার মিটিং আছে। আর এইদিকে বাচ্চারা সবগুলো রাইডে উঠবে, সব জায়গায় ঘুরবে, বাসায় ফিরবে না। তামি মামাকে বলছে মামি মামাকে বাসায় চলে আসতে বলো, কিন্তু তার মামা জীবনে আমাদের রেখে আসবে, এটা তো ইম্পসিবল। তাছাড়া এখনো এতটা সাহস হয়নি যে ওই জায়গায় আমরা থেকে যাব, মনির আমাদেরকে রেখে চলে আসবে আর আমরাও থেকে যাব। ওরে বাবা, আমি এখন এত বড় হইনি, তবে সাথে বড়রা কেউ থাকলে অবশ্যই থাকতাম। আর এই পার্কে আমি এতবার গিয়েছি, কখনো এই রোডে যাওয়া হয়নি। অবশ্য ওইভাবে এই রোডটা না আমার চোখেই পড়েনি। আজ কিভাবে যেন ওই সাইড থেকে মনিরকে বলছি চলো না ওই লেকের পাশে যাই, মনির ভেবেছে মেন রোড, বলছে ওই দিক থেকে ঘুরে আবার গাড়ির কাছে যাবো, একটা ফালতু কাজ হয়ে যাচ্ছে না। আমি ছোট রোডটা দেখিয়ে বললাম ওই যে ওইটা, তখন বললো আচ্ছা চলো। যতই যাচ্ছি মনিরেরও ভালো লাগছে আর আমাদের তো ভালো লাগছেই। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে ধ্যাত ওই সব জায়গায় কেন ছিলাম, শুধু এই জায়গাটায় থাকতাম। আমাদের যশোরটা না অনেক সুন্দর, যশোরের যে পার্কগুলো সেগুলো অনেক সুন্দর। তারপরেও আমরা ওই যে নিজের জায়গা, নিজের জিনিস অনেক সময় পছন্দ করি না, অন্যের দিকেই বেশি তাকাই। এই জন্যে আমরা অনেক দূরের জিনিস, দূরের জেলার জিনিসগুলা, মানে জিনিস কি পার্কগুলো খুব পছন্দ করি, কিন্তু যশোরের পার্কগুলোও কিন্তু
কিন্তু অনেক ভালো। বাচ্চাদের নিয়ে এতটুকু বিনোদনের জন্য আমি মনে করি যশোরের পার্কগুলো অনেক ভালো। আর ডে ট্যুর এত বেশি কষ্ট হয়ে যায়, আমি যতবারই ডে ট্যুরে গিয়েছি ততবারই অনেক বেশি কষ্ট হয়ে যায়। তার চেয়ে এই যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বাচ্চাদের জন্য নিজের জেলায় সুন্দর সুন্দর জায়গাগুলো যাব। সব ছেলে বাবুদেরই মুখে শুনবেন ছোটবেলায় একটা কথা বলবে, আমি পাইলট হব। অবশ্য আমার অর্থেও ছোটবেলায় বলতো আমি পাইলট হব। তা বাচ্চারা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবেন ছোটবেলা পাইলট হতে চায়, কারণ উপর দিয়ে যখন আকাশ দিয়ে প্লেনগুলো যায় তখন ওদের মধ্যে হয়তো ওই রকম প্লেন চালানোর স্বাদ জাগে। তাই আমি ম্যাক্সিমাম বাচ্চাদের মুখে শুনেছি পাইলট হব। আর এই কথাটা আমার ছোট্ট পুস্কু মায়ান সবসময় জানে সে পাইলট হবে। আর এখানে যেহেতু অনেক প্লেন আছে সেহেতু এই পার্কটা তার ভীষণ ভীষণ পছন্দ। এই এরিয়াটিতে কিন্তু আমি এই প্রথম গেলাম। তাহলে চিন্তা করুন, এই জায়গার ব্লগ কিন্তু আমি অনেকবার দিয়েছি, তাই না? কতবার গিয়েছি, অথচ দেখুন এই সাইডগুলো কখনো ঘুরে দেখিনি। আমরা কি কিন্তু বেশি সময় ছিলাম না, জাস্ট এই দিক থেকে ঘুরে বাচ্চারা একটু রাইডে উঠলো, আবার এই দিক থেকেই বেরিয়ে গেলাম। মানে খুব অল্প সময় ছিলাম। তবে পার্কও যে খুব বড়, পুরোটা ঘুরে দেখতে গেলে অনেক সময় চলে যায় তা না। সেইভাবেই খুব মজা করে বাইরে এসে আবার মায়ের বায়না ধরলো বেলুন কিনবে, কী কী খেলনা হাবি যাবি এগুলো কিনলো, তারপর বাসায় চলে আসলাম। খুব ভালো সময় কাটলো। অবশ্য বাচ্চাদের নিয়ে অনেকদিন বেরোবো করছিলাম, বেরোনো হচ্ছিল না। তামিমের অজুহাত নিয়ে আজ বেরোতে পারলাম, মনিরও টাইম করতে পারছিল না, আমিও সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছি না। তারপর দিনটা অনেক ভালো কাটলো, সময়টা অনেক ভালো কাটলো। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।